আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি টিভি টেলিভিশনের বিশেষ অনুষ্ঠান জীবনের গল্পতে। আজ আমরা হাঁটতে হাঁটতে একজন চেয়ারম্যান পদপ্রার্থীর জীবনের অজানা গল্প, সংগ্রাম, স্বপ্ন এবং জনগণের জন্য তার পরিকল্পনার কথা আমরা শুনব। ধন্যবাদ টিভি টেলিভিশনকে আমার সাক্ষাৎকার গ্রহণের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা। আমি মাহবুবুল হক লুলু। আমার বাড়ি নানুক পশ্চিমবঙ্গ ইউনিয়নের 4 নং ওয়ার্ড দামপাল গ্রামে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে জড়িত। আমি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আমুরা ইউনিয়ন শাখার সভাপতি। আমার লেখাপড়া দামপাল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে, তারপরে আমি এমপি একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, বর্তমান স্কুল অ্যান্ড কলেজ, সেখানে আমি লেখাপড়া করেছি। এমসি একাডেমি থেকে আমি 84 এসএসসি পাস করেছি। এই এসএসসি পাস করাকালীন সময় থেকে আমি যখন নবম শ্রেণীর ছাত্র, তখন আমার প্রাণপ্রিয় নেতা, আমার হৃদয়ের স্পন্দন, বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চট্টগ্রাম সার্কিট হাউসে আততায়ীর গুলিতে নিহত হন। উনি গোলাপগঞ্জে এক সময় এসেছিলেন বাগা সীমার খাল খনন প্রকল্পে। সেদিন থেকে উনাকে দেখে ওনার প্রতি আমার দুর্বলতা এসেছিল। সেদিন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির আদর্শে এবং আমাদের মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 19 দফা কর্মসূচির প্রতি আমি একাত্মতা পোষণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সাথে জড়িত। জীবনের কঠিন সময় বলতে আমার কাছে আমার শৈশবকাল তো ভালোই কেটেছে। আমার বাবাও ছিলেন এলাকার ইউপি সদস্য, 2 বারের ইউপি সদস্য। যখন আমরা প্রতিটা ইউনিয়নে যখন 3টি ওয়ার্ডে একটি ইউনিয়ন পরিষদ ছিল, তখন আমার আব্বা ইউপি সদস্য, 2 বারের ইউপি সদস্য ছিল। উনার পথ ধরে উনাকে দেখেই আমি বিশেষ করে জনসভায় আমি আমার ইবাদত মনে করে আমি জনসভার কাজে সম্পৃক্ত হই। 2011 সালে আমি প্রথম আমার এলাকার জনগণ, আমার 4 নং ওয়ার্ডবাসী আমাকে প্রথম নির্বাচনে অংশগ্রহণ করার জন্য প্রচেষ্টা চালান। সেই সাথে আমি নির্বাচনে অংশগ্রহণ করার আমার আব্বা আম্মার মতামত নিয়ে আমি নির্বাচনে অংশগ্রহণ করি এবং প্রথমেই আমি 4 নং ওয়ার্ডের ইউপি সদস্য নির্বাচিত হই 2011 সালে। কিন্তু কঠিন সময়টা আমার বলতে এটাই, এই বিগত সরকারের আমল আমার জীবনের সবচেয়ে কঠিন সময় আমাদের কাছে লেগেছে। আমরা সব সময় হয়রানি শিকার হয়েছি। আরামায়াসের জিন্দেগি তো আমাদের ছিলই না। সবচেয়ে বেশি ভোগান্তির মধ্যে ছিলাম, হয়রানির মধ্যে ছিলাম, সব সময় আমরা আতঙ্কের মধ্যে ছিলাম। শৈশবকাল তো আমার ভালোই কেটেছে। মোটামুটি আমি নিজে বলবো না আমাদের বাপের সচ্ছলতা ছিল, আমি চলাফেরা করতে পেরেছি, এটা কোনো সমস্যা নাই। খাওয়া দাওয়ার কোনো প্রবলেম ছিল না, পরিবারের কোনো আর্থিক অসুবিধা ছিল না। কিন্তু আমার বেশিরভাগ এই 15-16 বছর, বিগত 15-16 বছর আমরা অনেক আতঙ্কের মধ্যে ছিলাম, হয়রানির মধ্যে ছিলাম। বাড়িতে ঠিকমতো ঘুমাতে পারতাম না। আমার একটা ছোট ছেলে ছিল, সে প্রতিদিন আমি রাত্রে ভাত খেয়ে, রাত্রে আমি ডিনার শেষ করে আমি যখন গিয়া বাহিরে ঘুমাতাম, তখন আমার মামলা ছিল আপনার উপরে? না, মামলা ছিল না। মামলা ছিল, সবসময় আমরা আতঙ্কের মধ্যে ছিলাম। মামলাও ছিল। মামলা তো সবসময় আমাদের, যে তারা ওই যে স্বৈরশাসক যেভাবে মানুষকে হয়রানি করতো। আমি যেহেতু একটা ইউনিটের সভাপতি ছিলাম দীর্ঘদিন, আমি এই বর্তমান আমুরা ইউনিটের দুঃসময় আমি ইউনিটের সভাপতি ছিলাম, এখনো আছি। সেই সুবাদে তো আমাদের প্রতি সময় তারা আমাদেরকে টার্গেট করতো। ইউনিয়ন সভাপতি আপনি যেহেতু বলেছেন, এই ইউনিয়ন সভাপতি দূরদায়িত্ব পালন করতে নিয়ে আপনার কাছে কি মনে হয়? জনসেবক হিসেবে আপনি যেহেতু চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে চান, এটাকে কেন আপনি বেশি গুরুত্ব দিয়েছেন এবং কেন মনে হলো যেন চেয়ারম্যান ইলেকশন করলে আপনি মানুষের জন্য আরো বেশি কাজ করতে পারবেন? অনেক সুন্দর প্রশ্ন করেছেন। এটা হচ্ছে, যেহেতু আমি ইউনিয়ন বিএনপির সভাপতি এবং অতীতে জনপ্রতিনিধি ছিলাম, যারাই জনপ্রতিনিধি হয়ে যায় তাদের প্রতি জনগণের প্রত্যাশা থাকে। এরা জনগণ প্রত্যেক সময় আমাদের কাছে আসে ওদের সমস্যা সমাধানের জন্য। যেমন আমি ইউনিয়ন বিএনপির সভাপতি দীর্ঘদিন ছিলাম, বিভিন্ন ওয়ার্ডের সাথে সম্পৃক্ত। আমার ওয়ার্ডের প্রতিটি ওয়ার্ড আমার সুসংগঠিত। তাদেরও বেশিরভাগ ইচ্ছা প্রতিফলন ঘটাতে তারাও চাচ্ছে, তারা আমাকে বলছে নির্বাচন করার জন্য। সেই আলোকে আমি নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছি। আর জনগণের সেবা করতে হলে একটা প্ল্যাটফর্মের দরকার। আমি সেরকম প্ল্যাটফর্মে আছি মনে করে
আমি মনে করতেছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমার দলের সিনিয়র নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ এবং আমার প্রান্তীয় নেতা বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব চাহিদা উন্নয়ন করছেন, সেই আলোকে আমি জনগণের সেবার জন্য আমি এই পথটা বেছে নিয়েছি। জনগণের সেবা করার একটিমাত্র পদ, একটিমাত্র সুযোগ আছে যে জনপ্রতিনিধি নির্বাচিত হওয়া। সেই আলোকে আমি জনপ্রতিনিধি নির্বাচিত আর অতীতে জনপ্রতিনিধি ছিলাম। জনগণের সেবা যতটুকু করেছি, আমার খেয়াল যেহেতু জনগণ এখনো আমি প্রতিনিধি না, কিন্তু জনগণ সবসময় আমাদের কাছে আসে এলাকার সমস্যা নিয়ে, ইউনিয়নের সমস্যা নিয়ে। প্রতি সময় আমি ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হচ্ছে। আপনি যদি নির্বাচিত হন, তাহলে যেহেতু আপনি বিএনপির রাজনীতি করেছেন, যদি নির্বাচিত হন, অন্যান্য দলের প্রতি আপনার দৃষ্টিভঙ্গিটা কেমন হবে? দেখেন, আমি যদি নির্বাচিত হই, আমরা আসলে সুন্দর রাজনীতি বাংলাদেশের চাই। বিশেষ করে বিএনপির যারাই কর্মী, আমি এক কর্মী হিসেবে বলতেছি, বিএনপি বহুদলীয় গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা আমার নেতা। আমি নির্বাচিত হলে সাধারণত আমাদের বিরোধী দল যারাই আছে, এখন তো দেশে যে পজিশনে দেশ চলতেছে, ভালোই দেশ চলতেছে, আমরা সবার সাথে মিলেমিশে চলার চেষ্টা করি। আমাদের সাথে হিংসা বিদ্বেষ নিয়ে, আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সমাজের সবাইকে সাথে নিয়ে আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেছি। আমাদের নেতাও দেখতেছে, সেই নেতার পথ অনুসরণ করে আমরা চলতেছি। এই মুহূর্তে আপনার কাছে কোন বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়? যেমন ধরুন রাস্তাঘাট নির্মাণ, কিংবা স্কুল কলেজ নির্মাণ, কিংবা অন্যান্য কোনো, আপনি যেহেতু মেম্বার ছিলেন এই ইউনিয়নের একজন ইউপি সদস্য, সেক্ষেত্রে আপনার কাছে কোনটি বেশি গুরুত্বপূর্ণ মনে হয়? এবং আপনি যদি নির্বাচিত হন, অগ্রাধিকার ভিত্তিতে কোন কোন কাজগুলো আপনি করবেন বলে আপনি আশাবাদী? দেখেন, আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন। যেহেতু আমি ইউপি সদস্য ছিলাম, এটা সম্বন্ধে আমার কিছু ধারণা আছে। আমাদের আমুড়া পশ্চিম আমুড়া ইউনিয়ন এখনো উন্নয়নের দিকে অনেক পিছিয়ে আছে। বিশেষ করে আমার ইউনিয়নের একটি অংশ, আমার ওয়ার্ড সহ আমুড়া, সুন্দিশাই, ডাম্পাল, গাগুয়া, ইসলামপুর কয়েকটি গ্রাম আমরা গোলাপগঞ্জের এত কাছে থেকেও, যেহেতু পৌরসভা আমাদের সীমানা, আমাদের আমুড়া ইউনিয়নের সীমানা, এত কাছে থেকেও আমরা কিন্তু গেট থেকে বঞ্চিত। সেটা তো একজন ইউপি চেয়ারম্যান হিসাবে আমার তো একার দ্বারা যেটা পারবো না, সেটা সম্ভব না। সেটার জন্য আমি খুব বেশি চেষ্টা করব যেভাবে আমরা গ্যাসটা পেতে পারি। আমরা গ্যাসের জন্য এই এলাকার মানুষ খুবই কষ্টের মধ্যে আছে। বিশেষ করে এই উপজেলার অনেক উপজেলা থেকে 10 কিলোমিটার 15 কিলোমিটার দূরের মানুষ কিন্তু গ্যাস পেয়েছে। আমার আমুড়া ইউনিয়নের একটি অংশ কিন্তু গ্যাস থেকে বঞ্চিত। সেটার প্রতি আমার প্রথম নজর থাকবে। এবং আরেকটা বিষয়, মানুষ বেশিরভাগ ইউনিয়ন পরিষদে যায় শত ব্যস্ততার মাঝে। জন্ম নিবন্ধন বলেন, উত্তরাধিকারী বলেন, যা কিছুই আছে, মানুষ কিন্তু একদিনে কাজ হয় না। আমি যেটা দেখতে পেরেছি, আমার নিজের কাজের জন্য গেলে মানুষ 2-3 দিন যেত ইউনিয়ন পরিষদে, একটা কাগজের জন্য, একটা উত্তরাধিকারীর জন্য, একটা জন্ম নিবন্ধনের জন্য, একটা বিভিন্ন বিষয়ে। আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যে উত্তরাধিকারী একটু সময় লাগে, এটাও আমার জানা আছে। এটা যেহেতু একজন ইউপি সদস্য পরিত্যান পত্র লাগে, শনাক্ত করা লাগে, কিন্তু জন্ম নিবন্ধনের বিষয়টা আমি দেখছি, জন্ম নিবন্ধনের জন্য মানুষ 2-3 দিন যায় ইউনিয়ন পরিষদে যেতে হয়। আমি চেষ্টা করব যেভাবে একদিনে জন্ম নিবন্ধনটা জনগণ পেতে পারে। পরিত্যান পত্র যেটা একটা জাতীয় নাগরিক সনদ, জনগণ সবসময় এটা প্রয়োজন, এটার জন্য প্রতিটা নাগরিকের প্রয়োজন। সেটাও ইনশাল্লাহ আমি নিজে নির্বাচিত হই, খোদার হুকুম হয়, আল্লাহ আমাকে ইউনিয়নবাসী খেদমত করার সুযোগ দান করেন, ইনশাল্লাহ এই পরিত্যান পত্রটা আমরা স্বাক্ষর করে রেখে দেব ইউনিয়ন পরিষদে, মানুষ যে কোনো সময় যেভাবে পেতে পারে। আমরা জানি যে একটি জনপদে যোগাযোগ ব্যবস্থা হচ্ছে উন্নয়নের একটি মাপকাঠি। এই যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য আপনার পরিকল্পনাটা, যদি আপনি নির্বাচিত হন? হ্যাঁ, এটা যোগাযোগ ব্যবস্থাটা উন্নয়নের সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। আমি বিশেষ করে আমাদের যে আমুড়া ইউনিয়নটা
কিছু এলাকা আছে এখনো ইউনিয়ন পরিষদের সাথে সরাসরি যোগাযোগ ব্যবস্থা এখনো হয় নাই। যেমন আমার একটা পরিকল্পনা আছে গাগুয়ার সাথে রাস্তার কাজ চলমান। আমাদের বর্তমান এমপি মহোদয় একটি রাস্তা এমপি নির্বাচিত হওয়ার পর উদ্বোধন করেছেন। গাগুয়া অবহেলিত একটা এলাকা ছিল, সেই এলাকার সাথে দুইটা রাস্তার যেভাবে যোগাযোগ ব্যবস্থা এবং খুব তাড়াতাড়ি গাগুয়াবাসী ইউনিয়ন পরিষদের সাথে যোগাযোগ করতে পারে সে ব্যবস্থা হচ্ছে এবং ভবিষ্যতে আমরা অগ্রাধিকার দিব যদি আমি নির্বাচিত হয়, খোদা আমাকে তৌফিক দান করে। আর বিশেষ করে এখনো শিলঘাটের সাথে আমরা ডাম্পাল সুন্দিশাহীবাসী একটা বৃহত্তর অংশের শিলঘাট একটা এলাকা আমাদের 8 নম্বর এবং 9 নম্বর এলাকা, 8 এবং 9 নং ওয়ার্ড, সেটার সাথে ডাম্পাল আমুড়া সড়ক যোগাযোগ ব্যবস্থা অতীতে কিছু কাজ হয়েছে এবং কাজের উপযুক্ত জায়গাও আছে। হাওড় দিয়া এই রাস্তাটা আমুড়ার সাথে শিলঘাট বিয়ামারা থেকে আমুড়া মেইন রোড শিবপুর রোড পর্যন্ত যোগাযোগ ব্যবস্থার একটা রাস্তা আমার পরিকল্পনা আছে যদি নির্বাচিত হই। সেটা শিলঘাটবাসী আমাদের আমুড়াবাসী আত্মীয়তার সম্পর্ক প্রচুর আছে এবং খুব তাড়াতাড়ি ডাম্পাল আসতে পারবে, আমুড়া আসতে পারবে, এটাই আমার বিশেষ পরিকল্পনা আছে। ইউনিয়নের বিশেষ ভাবে আমরা এখনো কিছু কিছু এলাকা এখনো যেভাবে পৌরসভা যেভাবে কাজ হচ্ছে এভাবে ইউনিয়ন পর্যায়ে কাজ হচ্ছে না বা ইউনিয়ন পরিষদ সেরকম বরাদ্দ পায় না। তবে আমার ধারণা আগামীতে যদি আমাকে সেবা করার সুযোগ পাই, আমার দল আমাকে মূল্যায়ন করে, আমার দল আমাকে মনোনীত করে, তাহলে আমি বেছে বেছে প্রতিটা ওয়ার্ড উন্নয়ন বঞ্চিত রেখে যেগুলা ওয়ার্ড বাকি রয়েছে সেগুলাকে আগে অগ্রাধিকার দিব। এছাড়াও আপনার এই ইউনিয়ন নিয়ে আপনার পরিকল্পনাটা কি সংক্ষেপে একটু বলতেন? আমি চাচ্ছি যে বিশেষ করে আমি ইউনিয়ন পরিষদের আমার সবচেয়ে আরেকটা উদ্দেশ্য আছে যে আমরা সাধারণত ইদানিং দেখি কোনো কিছু এলাকায় কোনো সমস্যা হলে, গ্রামে কোনো ওয়ার্ডে কোনো সমস্যা হলে মানুষ তাড়াতাড়ি প্রশাসনের দিকে চলে যায়। আমার প্রথম পরিকল্পনা হবে যেন প্রশাসনের কাছে না গিয়ে এলাকার ইউপি সদস্য, ওই ওয়ার্ডে ইউপি সদস্য প্রথমে যেভাবে পারেন সেটা সমাধান করার জন্য। আপনার ইউনিয়নে ইতিমধ্যে আমরা যে একটি পিকনিক স্পট অনেকে করতেছেন এবং একটা হয়েও গেছে। বিভিন্ন উপজেলা থেকে মানুষজন আসে বাইরে, তারা এই বিনোদনমূলক ব্যবস্থা আছে বিদায় এই ইউনিয়নে আসছেন। এই দিক বিবেচনা করে আপনার এই বিষয়টাকে কেমন দেখছেন? হ্যাঁ, এটা সুন্দর একটা প্রশ্ন করেছেন, ধন্যবাদ আপনাকে। আগামীতে আমরা ইউনিয়ন পর্যটনের নগরী হিসাবে আবির্ভূত হবে আমার ধারণা। এরই মধ্যে আমরা ইসলামটুল বাঙালিকুল একটা এলাকায় একটা পার্কের কাজ চলছে। স্থানীয় গুলাপের কিছু তরুণ সমাজ, কিছু ব্যবসায়ী বাইরে, আমাদের ছোট ভাইরা মিলে এই পরিকল্পনা নিচ্ছে এবং কাজ এগুচ্ছে। এটা আমরা ইউনিয়নবাসীর জন্য, এলাকার উন্নয়নের জন্য, এলাকায় পর্যটকদের আগমন ঘটবে, ব্যবসার প্রসার ঘটবে। এটা খুব ভালো একটা উদ্যোগ গ্রহণ করেছেন, যারাই গ্রহণ করেছেন তাদেরকে আমি সাধুবাদ জানাই। এবং কদম নসিব ইকো পার্ক নামে একটা পার্ক আছে, এখানে প্রতিদিন বিকালবেলা আসেন লোকজন, আসেন বহু দূর থেকে, বিভিন্ন উপজেলা থেকেও আসেন। আইসা এখানে বর্ষিক প্রতিযোগিতা একটা চলতেছে বা ইকো পার্ককে আরো সুন্দরভাবে আরো আধুনিকায়ন করার জন্য চেষ্টা চলছে। উনি আমাদের এলাকার এক সন্তান, সত্ত্বাধিকারী যিনি, উনি আমেরিকা প্রবাসী। সুতরাং আমি আগামীতে আমার সর্বোপরি এইটাই বলতেছি যে আগামীতে আমরা ইউনিয়ন একটা পর্যটন নগরী হিসাবে গড়ে উঠবে, এটা আশা এবং আশা দেখতে পাচ্ছি এভাবে এগুচ্ছে। সুতরাং স্বাগতম, আমি পর্যটকদের আগাম স্বাগতম। ইনশাল্লাহ পর্যটন নগরী হিসাবে আমরা ইউনিয়নবাসী উপকৃত হব। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, যদি সংক্ষেপে আপনি দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান। আমি সংক্ষেপে দর্শকদের উদ্দেশ্যে এটাই বলতে চাচ্ছি
আগামীতে স্থানীয় নির্বাচন হচ্ছে। আসুন আমরা দল মত নির্বিশেষে সৎ এবং যোগ্য পরিচ্ছন্ন এলাকার উন্নয়নের জন্য, যার দ্বারা এলাকার উন্নয়ন হবে, আসুন আমরা দল মত নির্বিশেষে একটা সুন্দর সমাজ ব্যবস্থা, সুন্দর একটা দেশ গড়ি, সেই আহ্বান জানাচ্ছি আমি দেশবাসীকে। তারেক রহমানের যে প্ল্যান, আগামী সুন্দর ভবিষ্যৎ, সুতরাং আমিও আশাবাদী। আসুন আমরা অতীতের সবকিছু ভুলে সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলি, ঐক্যর বাংলাদেশ, ভেদাভেদ ভুলে সুন্দর ও সমৃদ্ধশালী একটা বাংলাদেশ গড়ে উঠুক, এই আশাবাদ আমি ব্যক্ত করছি। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা আজকে শুনলাম একজন চেয়ারম্যান প্রার্থীর জীবনের গল্প এবং ওনার আশা আকাঙ্ক্ষা এই জনপদ নিয়ে। পরবর্তীতে আমরা অন্য কোনো প্রার্থীকে নিয়ে আমরা হাজির হবো আপনাদের সাথে সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।